আমাদের বেতনটা বাড়ানো এবং সরকারি হবে, আমাদের চাকরি রেজিস্ট্রিতে করানো, তাহলে আমরা অনেক ভালো থাকবো। আর আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রম অনুযায়ী আমরা আমাদের ন্যায্য মূল্যটা পাই না। সেই সময়কার সেই আওয়ামী লীগ সরকার, তার পরবর্তী সরকার কিছু তাদের নিজস্ব লোকদেরকে নিয়োগ দেয়। আমরা কিন্তু ওই যে একটু আগে ভাই বলে গেল, আমরা মূল্যটাই পাই না। তাই আমরা আর আশ্বাসে বিশ্বাস করতে চাই না, আমরা এখন বাস্তবটাকে বিশ্বাস করতে চাই। সরকারি কলেজের বেসরকারি কমিটি, কেন্দ্রীয় কমিটি যারা আছেন, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা সামনের দিকে এগিয়ে যান। আমরা আপনাদের সাথে সব সময় থাকবো। আর কোনো আশ্বাসে বিশ্বাস নয়, আমরা বাস্তব রূপ দেখতে চাই। আমাদের চাকরি সরকারিকরণ করতে হবে, এই এক কথা দাবি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, এই চেহারাগুলোকে আপনার ফটোবন্দি করুন, ক্যামেরা বন্দি করুন। দেখুন এই মানুষগুলো বাবা মার পরে আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছে। ইনাদের সঙ্গে কোনো রকম বৈষম্য আমরা মেনে নেব না। তাই আজকে এই তপ্ত রোদে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে শুধু এতটুকু বলবো, ইনাদেরকে কাজ করবার পরিবেশ তৈরি করে দেন। আজকে আমার ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন, যেমন আমি আমার বাবার মতো দেখি যে দেলোয়ার মামা, তিনি আমাকে যেভাবে কলেজে এইরকম এখানে অনেকেই আছেন, তারা যখন চাকরি শেষে কিছুই পাবেন না, তখন তার পরিবারকে মুক্তি দেখাবেন কিভাবে? এই যে চেহারাগুলো দেখে রাখুন, এই মানুষগুলো এমনি এমনি কিন্তু হয় নাই। এই মানুষগুলো জীবনের যৌবনের সবটুকু অর্জন সবকিছু কলেজে, ক্যাম্পাস এবং বিভিন্ন জায়গায় কিন্তু দিয়ে দিয়েছেন। অতএব ইনাদের সঙ্গে কোনো তাল বাহানা আমরা দেখতে চাই না। তাদের সরকারি প্রতিষ্ঠানে কাজের প্রয়োজনীয়তা আছে বলেই তাদেরকে এখানে কাজ করানো হচ্ছে। যদি কাজের প্রয়োজন থাকে সরকারি প্রতিষ্ঠানে, একই প্রতিষ্ঠানে দুই রকমের আইন চলতে পারে না। এর মধ্যে নাগরিকের হতাশার সৃষ্টি হয়। অর্থাৎ সরকারি কর্মচারী যারা আছেন, তারা যারা কাজ করছেন, তারা এক ধরনের বেতন পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন। আবার বেসরকারি যারা আছেন, তাদেরকে ওই কাজই করানো হচ্ছে, কিন্তু তাদেরকে দেখা গেল যে মাসিক ভিত্তিতে 10,000, 12,000, 13,000, 14,000, 15,000 টাকা দিয়ে তাদেরকে কাজ করানো হচ্ছে, যেটাতে তাদের সংসার জীবনযাপন করা অসম্ভব হয়ে যাচ্ছে।